ভিডিও শুরু হবার আগেই ভাবুন, যদি শিকারী নিজেই ফাঁদে পড়ে যায় তাহলে কি হয়। ঠিক সেটাই ঘটতে চলেছে আজকের পর্বে, যেখানে অভিজিৎ ভৌমিককে কিডন্যাপ করতে এসে কম্পাস আর বিহানের পাতা ফাঁদে এবার নিজেই ধরা পড়ে যায় মুক্তি। ঘটনাটা শুরু হয় যখন মুক্তি ও তার লোকজন মেঘমালাকে অজ্ঞান করে একপাশে ফেলে রেখে নিশ্চিন্তে ভাবে সে আর জ্ঞান ফিরে পাবে না। কিন্তু তারা বোঝেই না মেঘমালা ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে এবং মাথার প্রচণ্ড যন্ত্রণার মধ্যেই বুঝে যায় তাকে ইচ্ছা করেই অজ্ঞান করা হয়েছিল। ঠিক তখনই বিহান আর ঋতুজার একের পর এক ফোন দেখে সে বিহানকে কলব্যাক করে সবটা খুলে বলে দেয়। এখান থেকেই ছবিটা পরিষ্কার হয়ে যায় যে অভিজিৎ ভৌমিককে কিডন্যাপ করার বড় ষড়যন্ত্র চলছে। কম্পাস আর এক মুহূর্ত দেরি না করে বাবাকে বাঁচাতে বেরোতে চায়, যদিও বিহান তাকে একা যেতে দেয় না এবং দুজন একসাথে পাল্টা চালের পরিকল্পনা করে। অন্যদিকে মুক্তি দূর থেকে নজর রাখে কখন অভিজিৎ ভৌমিক সাহায্যের নাটকে ফাঁদে পা দিয়ে বাড়ির বাইরে আসবে। কিন্তু মুক্তির অজান্তেই সেই ফাঁদই ঘুরে যায় তার দিকেই, কারণ অভিজিৎ ভৌমিক বাইরে পা রাখার মুহূর্তেই বিহান আর কম্পাস দ্রুত অ্যাকশনে নেমে পড়ে এবং মুক্তির ওপর নেট ফেলে তাকে বন্দি করে ফেলে। নেটের ভেতর থেকে মুক্তির আতঙ্কিত চিৎকার, আর তখনই সামনে এসে দাঁড়ায় বিহান আর কম্পাস। স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় আজ তার খেলা শেষ। বাবাকে কিডন্যাপ করার চেষ্টা ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত শিকারী নিজেই জিম্মি হয়ে পড়ে। পাল্টা চালে মুক্তির পুরো প্ল্যান ভেস্তে যায়। এখন প্রশ্ন একটাই, এরপর মুক্তির ভাগ্যে কি অপেক্ষা করছে সেটা জানতে হলে শেষ পর্যন্ত চোখ রাখতেই হবে।